গত 12 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন অবিলম্বে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে তারা আলোচনা শুরু করবেন। সপ্তাহ ঘুরতেই অবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। 3 বছর আগে রাশিয়া ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করার পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। তবে যে দেশে যুদ্ধ চলছে সেই ইউক্রেন বা তার মিত্র ইউরোপের দেশগুলোর কাউকেই এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্র রাশিয়া যখন আলোচনার টেবিলে, জেলেনস্কি তখন এরদোয়ানের কাছে। ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে 4 ঘন্টার ম্যারাথন বৈঠক করেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠক অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন পুতিনের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক উপদেষ্টা ইউরি উশকভ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে এই ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বৈঠক করলেও তাতে যুক্ত করা হয়নি কিয়েভকে। ঠিক একই সময়ে তুরস্ক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠকের পর রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ রুশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল 1কে বলেছেন অত্যন্ত ইতিবাচক গঠনমূলক সংলাপ শুরু হয়েছে। রাশিয়ার অবস্থান কখনোই কথা শোনার চেষ্টা না করা জো বাইডেনের প্রশাসনের মতো নয়, বরং সংলাপ শুরু করার, রাশিয়ার অবস্থান বোঝা ও আমরা যেসব বিষয়ে ঐক্যমত পোষণ করি সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত পরিষ্কার প্রচেষ্টা ছিল এই বৈঠকে। তবে বৈঠকে অংশ নেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইউরি উশকভ বৈঠকের বিষয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে বলেছেন, খারাপ নয়, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠ হচ্ছে কিনা তা বলা কঠিন। তবে আমরা এটিই আলোচনা করেছি। আমরা যেসব বিষয় আলোচনায় তুলতে চেয়েছিলাম সেসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রুশ এই কর্মকর্তা বলেন, মস্কো ও ওয়াশিংটন উভয়ই আগ্রহী হয় আমরা পরস্পরের স্বার্থের বিষয় বিবেচনা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে রাজি হয়েছি। তবে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের বিষয়ে উভয় দেশের পৃথক দল যথাসময়ে যোগাযোগ করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না ইউক্রেন। সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এই ধরনের কোনো চুক্তি মেনে নেব না। তবে কিছুদিন আগেই রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এক পাও এগোনো সম্ভব নয় ইউক্রেনের বলে জানিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র যদি সহায়তা না দেয় তবে অচল হয়ে পড়বে ইউক্রেন বলেও জানিয়েছিলেন জেলেনস্কি। এদিকে ক্রেমলিন বলছে প্রয়োজন পড়লে জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন দেখার বিষয় ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ইতিবাচক আলোচনার প্রভাব কোন দিকে রূপ নেয়। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।